প্রশ্ন এসেছে, খুব সংক্ষিপ্তভাবে আমরা প্রশ্নের জবাব দেব। ব্যাংক থেকে পাওয়া সুদ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় ব্যয় করেন, সে কি আর সুদখোর থাকবেন? জবাব, ব্যাংক থেকে সুদ অর্থাৎ আপনি হয়তো ব্যাংকে টাকা রেখেছেন, আপনাকে সুদ দিয়েছে, এই সুদ টাকা যা আপনার হাতে এসে গেছে, এটি যেমন আপনি ভোগ করতে পারবেন না, তেমনি কখনো আল্লাহর রাস্তায় সওয়াবের উদ্দেশ্যে কখনো আপনি ব্যয় করতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন ওয়া লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তিনি পবিত্র সম্পদ ছাড়া গ্রহণ করেন না। আর সুদের সম্পদ কখনো পবিত্র নয়, এটি হারাম। অতএব এটি কখনো আল্লাহর রাস্তায় সওয়াবের নিয়তে ব্যয় করা যাবে না। তাহলে কি করবেন? যারা সুদের ব্যবসা করে তাদের হাতে ছেড়ে দিবেন? জবাব, না, তাদের হাতেও ছেড়ে দেবেন না। আপনি সেটাকে তুলে নেবেন, নিজে ভোগ করবেন না এবং সওয়াবের আশায় কোথাও ব্যয় করবেন না। আর অসহায় দরিদ্রদের উপকারে আপনি সেটি কোনো কাজে লাগবে এমন উপকারে আপনি ব্যয় করতে পারেন। আল্লাহু তাআলা আ'লাম। প্রশ্ন করেছেন, স্ত্রী কথা শোনে না, তাকে কি প্রহার করা যাবে কি, বা এর সমাধান কি? জবাব, স্ত্রী প্রহার করে না, সুতরাং সেই স্ত্রী কথা শুনে না, তাই তাকে প্রহার করলে যে কথা শুনবে, এটা তো কখনো মাপকাঠি নয়, এটা কখনো সমাধানও নয়। বরং হতে পারে যে আপনার কথা শোনে না, তার প্রতি যদি আপনি এই ধরনের শক্ত ব্যবস্থা নেন, তাহলে সে আরো শক্ত হয়ে যেতে পারে, আরো আপনার বেশি অবাধ্য হয়ে যেতে পারে। এই জন্য আমরা বলবো, প্রাথমিক পর্যায়ে আপনি তাকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবেন, আল্লাহর ভয়ে তাকে বোঝানোর চেষ্টা করবেন, তাকে আপনি আপনার নির্ভরযোগ্য ব্যক্তির মাধ্যমে বোঝানোর চেষ্টা করবেন, উভয় পরিবারের অভিভাবকের মাধ্যমেও সমঝোতায় বা তাকে সুন্দর করার আপনি ব্যবস্থা নেবেন। এরপরও যদি সম্ভব না হয়, তাহলে আপনি তার বিছানা ত্যাগ করবেন, কিন্তু একই ঘরে থাকবেন। তাও যদি সম্ভব না হয়, তাহলে হালকা আপনি শাসন করতে পারেন, কিন্তু শর্ত, চেহারায় কখনো আঘাত করতে পারবেন না। কিন্তু আপনি শাসন করলেই যে ভালো হয়ে যাবে এমনটা নয়। তাই আপনি বিভিন্ন সহজ পন্থা অবলম্বন করবেন এবং বেশি বেশি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। যে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন সূরা ফুরকান ৭৪ নম্বর আয়াত, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। স্বামী স্ত্রীকে যদি ভালোভাবে না পায়, তাহলে স্বামী বেশি বেশি দোয়া করবে। স্ত্রী যদি স্বামীকে ভালোভাবে না পায়, তাহলে স্ত্রীও বেশি বেশি দোয়া করবে। হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে সুন্দর করে দেবেন। আমরা দোয়া করি, আল্লাহ করে দিন। আমাদের সচিবের নেতৃত্বে যে সমস্ত যুবকেরা ভূমিকা রেখেছে, মোহাম্মদ ইরফান, মোহাম্মদ বাপ্পি, মোহাম্মদ সজল, মোহাম্মদ শাহরুখ, মোহাম্মদ রুকি, মোহাম্মদ সাজু, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ রিপন, মোহাম্মদ সোহান, মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ আল আমিন, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ উজ্জ্বল, মোহাম্মদ রূপন, মোহাম্মদ রিমন, মোহাম্মদ রুকি, মোহাম্মদ হৃদয়, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ রাকিব, মোহাম্মদ রাহাত, মোহাম্মদ সফর, মোহাম্মদ বাবুল, মোহাম্মদ পলাশ। আমরা প্রথমে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে একজন ভালো দিনদার নামাজি হিসেবে কবুল করেন। অতঃপর আমরা দোয়া করি তারা যেমন এই সম্মেলনের জন্য চেষ্টা করেছে, এভাবে সবসময় দিনের কাজে তাদেরকে চেষ্টা ও ভূমিকা রাখার তৌফিক দান করুন। অতঃপর দোয়া করি আল্লাহ তাদের রুজি রোজগার, ব্যবসা বাণিজ্য ও কর্মকাণ্ডে সবকিছুতে আল্লাহ বরকত দান করুন।
হালাল রুজি রোজগার আল্লাহ তাদের জন্য সহজ করে দিন। তাদের পরিবারের সকল সদস্যদেরকেও আল্লাহ ইসলামের পথে চলার তৌফিক দান করুন। প্রশ্ন করেছেন সমকামিতা শিক্ষার ব্যবস্থা নিয়ে কিছু বলুন। আসলে মানুষ নিয়ম হলো মানুষ যত শিক্ষিত হয় তত মানুষ আচার আখলাকে উন্নত হয়, কিন্তু আফসোসের কথা বলতে হয় আমরা যতই শিক্ষিত হচ্ছি ততই আমরা আচার আচরণে আরো অসভ্য হচ্ছি, নোংরা হচ্ছি। বড় একটি দুঃখজনক বিষয়, বিশেষ করে আমাদের তথাকথিত শিক্ষাবিদরা যারা নতুন প্রজন্মের শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক প্রণয়নের দায়িত্ব পালন করছে। মুসলিম অধ্যুষিত দেশে এই মুসলিম সন্তানদের জন্য আমাদের দেশে শিক্ষার্থী যারা রয়েছে কেউ অমুসলিম থাকতে পারে, তার জন্য তার ধর্মের পাঠ্যপুস্তক রয়েছে, কিন্তু যারা মুসলিম সন্তানের জন্য কখনো অমুসলিমদের ধর্মের পাঠ্য মুসলিম সন্তানদের জন্য কখনো নির্বাচন করা যেতে পারে না। মুসলিম সন্তানের জন্য মুসলিম ধর্মের বা ইসলাম ধর্মের আলোকে তাদের পাঠ্যপুস্তক আপনাদেরকে আগেও স্মরণ করে দেওয়া হয়েছে। আমরা তো শেষের দিকে চলে এসেছি, কিন্তু শেষটা যেন সুশৃঙ্খল ভাবে করতে পারি, তাই একটু কষ্ট হলে কয়েক মিনিট যারা আপ্যায়ন হাতে পেয়ে গেছেন তারা কেউ উঠে যাবেন না। যদি পেয়ে গিয়ে উঠে যান তাহলে হয়তো পারে আপনারটা নিয়ে আরেকজনকে দিয়ে ফেলবে, তখন সমস্যা পড়ে যাবে। তাই একটু একটু ধৈর্য ধরুন। তো আমরা বলছিলাম যে আজকে মানুষ এত কিছু বুঝে, কিন্তু এরপরও মানুষ নির্বোধের মতো ভিত্তিহীন চিন্তা নিয়ে কাজ করে। এই মানুষকে নাকি সৃষ্টি করা হয়েছে কি থেকে? বানর থেকে। মানুষ এত জ্ঞানী হলো, এত বুদ্ধি আসলো, এত শিক্ষা অর্জন করলো, এরপরও তার বানর হওয়ার শখ হলো। এটাই হলো এই শিক্ষার মূল্যায়ন, এই শিক্ষার ফলাফল। সুতরাং মানুষের উৎপত্তি হয়েছে সেই বানর থেকে। এমন চিন্তাগুলি যদি আমাদের নতুন প্রজন্মের এই উন্নত প্রযুক্তির যুগে সন্তানদেরকে শিক্ষা দেওয়া হয়, তাহলে নিশ্চয়ই এটি নতুন প্রজন্মকে, আমাদের দেশের ভবিষ্যৎকে তাকে একটা অন্ধকারে ঠেলে দেওয়া ছাড়া আর কিছুই নয়। এই জন্য আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাবো। এই কারণে আমরা রাজপথে নেমে মিছিল, মিটিং, গাড়ি ভাঙচুর ইত্যাদি এই ধরনের কর্মসূচি আমরা কখনো সঠিক মনে করি না, কিন্তু বাস্তব জিনিস তা আমরা অবশ্যই প্রতিবাদ জানাই এবং সেটা অবশ্যই আমরা প্রশাসনকে স্মরণ করে দিতে চাই যে এই ধরনের বিষয় কখনো আমাদের হওয়া উচিত নয়। প্রশ্ন করেছেন শায়েখের অর্থ কি? যে কোনো মাওলানার নামে আগে কি শায়েখ লেখা যাবে? জবাব, আমাদের ভারত উপমহাদেশে সাধারণত আলেমদেরকে সম্মান সূচক সম্বোধন শব্দ ব্যবহার হিসেবে মাওলানা ব্যবহার করা হয়। এটি কোরআন সুন্নাহর নির্দেশনা এমনটা মূলত নয়, কিন্তু এটি ভারত উপমহাদেশের পরিভাষা। আরবদের পরিভাষা হলো বিজ্ঞ আলেম যারা, সাধারণ নয়,
বিজ্ঞ আলেম, কোরআন সুন্নাহর গভীর জ্ঞানী, তাদেরকে তারা শায়েখ এই শব্দ ব্যবহার করে থাকেন। যদিও শায়েখ শব্দটির শাব্দিক অর্থ বয়োজ্যেষ্ঠ মানুষকে, বৃদ্ধ মানুষকেও শায়েখ বলা হয়, আবার গভীর জ্ঞানী মানুষকেও শায়েখ বলা হয়। তাই শায়েখ সাধারণত ইসলাম সম্পর্কে যারা অভিজ্ঞ গভীর জ্ঞান রাখেন তাদেরকেই শায়েখ শব্দটি ব্যবহার করা হয়। প্রশ্ন করেছেন, এক দম্পতির 2 ছেলে ও একটি কন্যা সন্তান আছে। 5 বছর পূর্বে তাদের বিবাহ বিচ্ছেদ হয়, অর্থাৎ বাইন তালাক হয়। এখন উভয়ে নতুন করে সংসার করতে আগ্রহী, এটা কি জায়েজ হবে? জবাব, বিবাহ বিচ্ছেদ উল্লেখ করেছেন প্রশ্নে বাইন তালাক হয়েছে। বাইন তালাক 2 ভাবে হতে পারে। বাইন তালাক মানে বিবাহ বিচ্ছেদের তালাক, সেটি 2 ভাবে হতে পারে। যদি 1 তালাক দেয় অথবা 2য় তালাকও দেয়, এরপরে ইদ্দতের মধ্যে আবার তারা সংসারে ফিরে না আসে, ইদ্দত শেষ হয়ে যায়, তাহলে বিবাহ 1 তালাকে বা 2 তালাকে বিবাহ বিচ্ছেদ ঘটে যাবে। যদি এমনটি হয় তাহলে তাদের সুযোগ রয়েছে নতুন মোহর দিয়ে নতুন ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার করা, অন্য কারোর সাথে বিবাহ বন্ধনের প্রয়োজন নেই। আর যদি শরীয়ত সম্মত নিয়মে পর্যায়ক্রমে 3 তালাক দেওয়ার মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ঘটে থাকে, তাহলে আল্লাহ বলেন হাত্তা তানকিহা যাওজান গায়রা, ওই মহিলা যতক্ষণ না ভিন্ন পুরুষের সাথে স্বেচ্ছায়, ভাড়া করা নয়, স্বেচ্ছায় বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, আবার স্বেচ্ছায় যদি তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে যায়, এরপরে ইদ্দত পূর্ণ হলে প্রথম স্বামীর সাথে আবার বিবাহ বন্ধন আবদ্ধ হতে চাইলে তখন হতে পারবে, না হলে তাদের হওয়ার সুযোগ নেই। তৃতীয় বিষয়, যদি 3 তালাকে বিবাহ বিচ্ছেদ ঘটাইছে, কিন্তু সেই 3 তালাক যদি 1 বৈঠকেই দিয়ে থাকে, একদিনে 1 বৈঠকেই 1 তালাক 2 তালাক 3 তালাক বাইন তালাক বলে 3 তালাক শেষ করে দেয়, তাহলে সহিহ মুসলিমের হাদিস অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগে, ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রাথমিক যুগে একত্রে 3 তালাক প্রদান করলে সেটি 1 তালাক বলে গণ্য হতো। অতএব এখানে যে বাইন তালাক বলে উল্লেখ করা হয়েছে, সেটা যদি এমন হয়ে থাকে যে একত্রে 1 বৈঠকে 3 তালাক দিয়ে বিবাহ বিচ্ছেদ ঘটিয়েছে, তাহলে আমরা বলবো সহিহ হাদিসের আলোকে সেটি 1 তালাক বলে গণ্য হবে। 1 তালাকেই তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে গেছে। এখন তাদের সুযোগ রয়েছে নতুন মোহর দিয়ে নতুন ভাবে আকদ সম্পন্ন করা। আমি শেষ করে দিই, সভাপতি সাহেব কিছু বলে শেষ করে দিই। সর্বশেষ প্রশ্ন, সৌদি আরবের সাথে কি আমাদের ঈদ করা যাবে? দয়া করে দলিল সহ জানাবেন। জবাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। আপনারা সকলে একটু বসবেন। আপ্যায়ন প্রায়
বিতরণ শেষের দিকে একটু যদি কয়েক মিনিট আপনারা অপেক্ষা করেন তাহলে হয়তো সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হবে। সকলকে অনুরোধ জানানো হচ্ছে একটু বসুন আপনারা, তাহলে আমাদের শেষ হয়ে যাবে। আমরা বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাঁদ দেখে সিয়াম শুরু করো, চাঁদ দেখে সিয়াম শেষ করো। সৌদি আরবের যদি বিষয়টা আমরা চিন্তা করি, সৌদি আরবে অন্য বাইরের সংবাদ অনুযায়ী কখনো সৌদি আরবে সিয়াম শুরু হয় না এবং ঈদও পালন হয় না। সৌদি আরবে নিজের দেশে চাঁদ দেখেই রোজা শুরু হয় এবং ঈদ শুরু করা হয়। আপনি যদি বাংলাদেশের মানুষ সৌদি আরবের সাথে যদি অনুসরণ করতে চান তাহলে সেটাই বোঝা যায় যে সৌদি আরব যেমন নিজের দেশের এই চাঁদ দেখেই সেখানে ঈদ করে, বাইরের সংবাদ নিয়ে করে না, তাহলে আপনিও এখানে আমাদের দেশে চাঁদ দেখেই ঈদ করবেন, বাইরের সাথে নয়। যারা বিশৃঙ্খলা করে অন্যের দূর থেকে সংবাদ নিয়ে 1-2 জন 4-5 জন এই ধরনের করতে চান, এমন কাজটি কখনো শরীয়তে জায়েজ হবে না। গোটা বাংলাদেশের মানুষ যদি একত্রে মিলে করে তাহলে জায়েজ হবে, কিন্তু বিশৃঙ্খলা করে যারা করে এটি কখনোই জায়েজ হবে না। আমরা যেন সকল বিষয়গুলি সঠিকভাবে কোরআন ও সুন্নাহর আলোকে মেনে চলতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। এ বলে আমি কথা দীর্ঘ না করে শেষ করছি। আল্লাহ আমাদের সকলকে আমাদের এই সুন্দর অবদানকে কবুল করে নিন, এই মাহফিল থেকে আমাদের উপকৃত হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আগামী কালকেও শরীর